শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো, বুয়েট বুয়েট 21-22 এই সেশনের ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন। আসলে প্রশ্নটি একটু জটিলভাবে উপস্থাপন করা আছে। আমরা যদি এটা সহজভাবে উপস্থাপন করি বা সহজভাবে বুঝতে চাই, দেখো কি বলা আছে এখানে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এখানে সমীকরণ না দিয়ে দুইটা বিন্দু দেওয়া আছে, দুটা বিন্দু দিয়ে এখানে বিন্দু দুটি এভাবে যোগ করে দিয়ে এইখানে বিন্দু আর এখানে বিন্দু দেওয়া আছে। কি বোঝাইছে? এটা বোঝাইছে যদি আমরা এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে একটা সমীকরণ বানাই, এই যে টান দেওয়া আছে সমীকরণ বানাই, তার একটা সমীকরণ গঠিত হবে, কিছু একটা সমীকরণ গঠিত হবে। সেই সমীকরণটা না দিয়ে দুটা বিন্দু দিয়ে রাখছে। তারপর প্রশ্ন করছে, দেখো কিরকম, এ একটা সমীকরণ এবং এ একটা সমীকরণ, দুটা সমীকরণ নাম্বারিং করে দেওয়া আছে, নাম্বারিং 1 নাম্বার 2। বলছে রেখা দ্বয়, এই দুটা রেখা কি হলো। 1 নম্বর প্রশ্ন লম্ব হলে এ আর বি এর সম্পর্ক, 2 নম্বর প্রশ্ন সমান্তরাল হলে এ আর বি এর মধ্যে সম্পর্ক। ফিক্সড কোনো মান বের করতে পারেনি, এটা সম্পর্ক একটা স্থাপন করার জন্য একটা ইকুয়েশন আসবে, এরকম একটা সম্পর্ক তৈরি করতে বলছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সলিউশনের দিকে চলে যাই। এখানে যে ফার্স্ট ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে a-1 সাথে x প্লাস y ইজ ইকুয়াল a, ইকুয়েশন নাম্বার 1। আমি এটা ঢাল বের করব। ঢাল বের করলে জানি আমরা কি m1 দিলাম, কারণ যেহেতু আরেকটা সমীকরণ আছে। সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র কি? -x এর সহগ বাই y এর সহগ। তাহলে কি হবে এখানে? -x এর সহগ মানে a-1 ডিভাইডেড y এর সহগ মানে 1, -x এর সহগ x এর সাথে যা থাকবে সেটা হবে, সাথে একটা মাইনাস থাকবে, আর y এর সহগ ডিভাইডেড হিসাবে হবে। তো 1 এর কোনো দাম না থাকায় এখানে এটা আমার থাকলো। ওকে, থাক। এখন আসি 2 থেকে। এটা কিন্তু 1 এর ইকুয়েশন, 2 নম্বরটা কিন্তু ইকুয়েশন জানে, বিন্দু দেওয়া আছে। 2 নম্বরে যে বিন্দু দেওয়া আছে এটার থেকে আমি ঢাল বের করব। তো আমার আর এই সমীকরণ তৈরি করার প্রয়োজন নাই, যেহেতু দুটো বিন্দু দেওয়া আছে, বিন্দু থেকে আমি ঢাল বের করতে পারবো। তাহলে আমরা আসি এখান থেকে, অর্থাৎ 2 নম্বর কনসেপ্ট যেটা আছে, 2 2 একটা বিন্দু দেওয়া আছে আর b0 একটা বিন্দু দেওয়া আছে। তাহলে এই যে 2 2 আর b0, এটার যদি আমি ঢাল বের করি, অর্থাৎ m2 যদি করি, তাহলে কি আসবে? এটার সূত্র কি? y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1। আমি লিখে নিলাম। y2 মানে এটা x1 y1 x2 y2, y2 মানে হচ্ছে 0 0, মানে এটা মাইনাস এটা 0 মাইনাস 2 ডিভাইডেড x2 মানে এটা b মাইনাস 2 আবার 2, x2 মাইনাস x1 x2 মাইনাস x1। তাহলে হিসাব করলে কি আসলো ফাইনালি? -2 ডিভাইডেড b মাইনাস 2। এটা হচ্ছে আমার m2 এর মান। তাহলে আমরা দেখো ইকুয়েশন নাম্বার 1 থেকে একটা ঢাল পেলাম m1 যার মান হচ্ছে এইটা, আর ইকুয়েশন নাম্বার 2 থেকে এখানে সমীকরণ যেটা 2 দেওয়া আছে সেখান থেকে আমরা ঢাল পেলাম m2 যার মান হচ্ছে এইটা। এখন আমরা আসব প্রশ্নের সাপেক্ষে। প্রশ্ন বলছে দেখো 1 নম্বরে লম্ব হলে, কি হলে? লম্ব হলে। তো লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা ইকুয়েশন থাকবে, তাদের সমীকরণ থেকে ঢাল বের করব, এই ঢাল দুটির ডট মানে গুণফল -1 হবে। কি হবে? -1 হবে। তার মানে লম্ব হলে, আমি এখানে করি একটু জায়গা বাঁচাই, লম্ব হওয়ার শর্ত অর্থাৎ টপিক নাম্বার 1 রোমান 1 যেটা বলছে লম্ব হলে শর্ত হচ্ছে যে m1 সাথে m2 এর মান -1 হবে, লম্ব হওয়ার শর্ত। তাহলে m1 এর মান কত পাইছি আমি? এইখানে দেখো m1 এর মান হচ্ছে -a-1, m2 এর মান কত পাইলাম আমি? -2 বাই এত, মানে b মাইনাস 2। তাহলে এর মান হচ্ছে -1। এখান থেকে ক্যালকুলেশন করি, a মাইনাস বাদ কাটা, তাহলে 2 ইন্টু থাকতেছে a-1, নিচে থাকলো b মাইনাস 2, আর ওই পাশে হচ্ছে -1। অর্থাৎ আমি গুণ করলাম, m1 এর মান লিখছি, m2 এর মান লিখছি, এটা গুণ করছি, a মাইনাস কাটা 2 ইন্টু এত বাই b মাইনাস 2। আচ্ছা, এখন কোনাকুনি যদি গুণ করে দিই আমি, তাহলে যেটা হবে এটার সাথে গুণ, অর্থাৎ 2a মাইনাস এর নিচে মনে করো 1 আছে, 1 যেটা গুণ করলে 2a মাইনাস 2,
আর -1 দিয়ে এটা গুণ করলে মাইনাস বি, মাইনাসে মাইনাসে +2। ওকে, একটু উপরে উঠলাম আরও। তাহলে এখানে একটু সাইড করলে বিটা পার করে নিয়ে আসলাম, অর্থাৎ 2a প্লাস বি, আর এই 2 ওই পাশে পার করে দিয়ে 2 2 4, অর্থাৎ 4 হয়ে যাবে 4। অর্থাৎ আমাদের যে ইকুয়েশনটা, ফাইনালি যে ইকুয়েশনটা পেলাম আমি, এইটা হচ্ছে একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের। কিসের সম্পর্ক? লম্ব হলে। লম্ব হলে কোত্থেকে আসছে? এই তথ্য থেকে। এই যে লম্ব হওয়ার শর্ত, লম্ব হলে শর্ত হচ্ছে দুটি সমীকরণের যে ঢাল পাওয়া যাবে, সেই ঢাল দুটির গুণফল -1, সেখান থেকে শর্ত সেট করলে একটা সম্পর্ক আসলো। এই সম্পর্কটা হচ্ছে আমাদের লম্ব হওয়ার শর্ত দুইটা সমীকরণের একটা সম্পর্ক শেষ, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত অ্যান্সার আমাদের শেষ। এখন আসি পরের টপিকে, সমান্তরাল হলে। টপিক নাম্বার 2 যেটা দেওয়া ছিল এদের, সমান্তরাল হলে। সমান্তরাল, সমান্তরাল হলে, সমান্তরাল হলে রুলস কি ছিল? সেখানে রুলস ছিল হচ্ছে m1 = m2, ঢালদ্বয় পরস্পর সমান হবে। তো ঢালদ্বয় পরস্পর সমান যদি হয়, তাহলে আমাদের ঢাল কি ছিল? এখানকার ঢাল ছিল হচ্ছে -a-1, অর্থাৎ m1 = m2। m2 ঢাল ছিল কত? দেখো এখানে -2 এটা। এখন a বাদ দিয়ে দিলাম, তাহলে a-1 থাকলো এই পাশে, ওই পাশে থাকে 2b-2। এখন যদি আমি এটাকে গুণ করি, অর্থাৎ a-1 ইন্টু b-2, আর এটা কোনাকুনি গুণ করলে এটা হচ্ছে 2। আরেক লাইন এখানে লিখি, এটার সাথে গুণ করলে হবে তাহলে ab। কি করলাম গুণ আমি? এটা 1 আছে, 1-এর সাথে 2 গুণ করে এটা, এটার সঙ্গে এটা গুণ করে এটা, হ্যাঁ ঠিক আছে, লিখে রাখছি। এখন যদি গুণ করি ab মাইনাস, যার সাথে গুণ করলে 2a মাইনাস বি, মাইনাসে মাইনাসে +2 = 2। মানে কি হলো? এই দিয়ে গুণ করলাম ab, এই দিয়ে গুণ করলাম 2-কে -2, 1 দিয়ে গুণ করলাম b-কে -b, মাইনাসে মাইনাসে +2। ঠিক আছে, আরেকটু উপরে উঠি, এখানে দেখো, তাহলে এখানে ab থাকলো, 2a থাকলো, b থাকলো, আর এই 2 ওই 2 অবশ্য কাটা যায়, আউট হয়ে যাবে। আর থাকবে ফাইনালি আমার কত? ফাইনালি থাকবে হচ্ছে এখানে -2a -b আর +ab, এগুলো শূন্য, এটাই থাকবে আমার। 2 2 কাটা, তাহলে মাইনাসটা যদি কমন নিয়ে ফেলি, তাহলে 2a + b -ab = 0। এখান থেকে যদি পার করে নিই, অর্থাৎ 2a + b = ab আমরা লিখতে পারি। এটাই আমরা ফাইনালি একটা ক্যালকুলেশনে আসতে পারি, যা সম্পর্ক হিসাবে আমরা রেখে দিতে পারি, কারণ এর চাইতে ভালো আর সলিউশন আনা যাবে না। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। কিসের সম্পর্ক? সমান্তরাল হওয়ার শর্ত, আর সমান্তরাল হলে এই সম্পর্কটা আমরা এ আর বি এর মধ্যে পাবো। তাহলে এখানে দুটা প্রশ্ন সলভ আসলো। একটা হচ্ছে যে লম্ব হলে, লম্ব হলে অ্যান্সার আসলো ফাইনালি আমাদের এইটা। কার মধ্যে সম্পর্ক? এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের মধ্যে সম্পর্ক আসলো, এটা লম্ব হলে। আর সমান্তরাল হলে সম্পর্ক আসলো আমাদের এইটা। দ্যাটস